শিবম ওই বুনোর ফটো এডিট করে পাঠিয়েছে, দেখবে এরপরে তো এমনি পয়সা চায়, তার জন্য এত কিছু বলার আর বাহানা করার কি দরকার, পাগল ছেলে। আজকে মা 100 টাকা দাও, আনছি ঠিক আছে দিচ্ছি, বিকেলবেলা দিচ্ছি, সকালে কি করবি? তাহলে আমার তো একটু মায়না পেতে দেরি আছে, তো 100 টাকা দাও। আমি হ্যাঁ নিয়ে নিস, বিকেলে নিয়ে নিস। বলে না এখন দিলে ভালো হয়, একবারে 7 সকালে বলছে। আমি যে এত 7 সকালে কি করে দেবো, দুপুরবেলা নিস। বলছে আচ্ছা ঠিক আছে দুপুরবেলায় দিয়ে দিও, আমি মায়না পেলে তোমার 500 টাকা দেবো। হ্যাঁ যে হ্যাঁ তুই মায়না পেলে আমায় একটা গিফট দিবি, যখন প্রথম মায়না পেলি তখন নিজের জন্য 2টো প্যান্ট কিনলি, নিজে 2টো গেঞ্জি কিনলি, সে কেন, একটা না 10টা কেন, ভগবান করুক অনেক 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 কেন। তা আমি তো আমার 50 টাকা কেন, 10 টাকার যে একদম ফুটপাতে যে এখন জানি না 10 টাকায় পাওয়া যায় কিনা, মেলায় ফেলায় 15-20 টাকায় পাওয়া যায়, ওই 15-20 টাকার দিলেই আমি অনেক হ্যাপি হয়ে যেতাম যে না আমার জেলে দিয়েছে কিছু, সে তো হবার নেই। ঠিক আছে তোর 500 টাকার জন্য আমি তোকে 100 টাকা দেই না, আমি এমনিই দেই, এমনিই দেবো, কেন এটা মায়েরই কাজ। ছেলে মেয়েরও অনেক কাজ থাকে, কিন্তু ছেলে মেয়েরা নিজের কাছ থেকে ফেল হলে মানুষ কিছু বলে না, তাতে মানুষের মাথা ব্যথা নেই। কিন্তু মা যদি মায়ের কাছ থেকে ফেল হয় বা একটু এদিক ওদিক হয়, তাহলে মানুষের অনেক বক্তব্য থাকে। কিন্তু ছেলে মেয়ের কাছ থেকে ফেল হলে তাতে মানুষের তো কোনো বক্তব্য থাকে না, তাই আমারও আর কোনো বক্তব্য নেই। এই হচ্ছে কাণ্ড। শিবমকে 100 টাকা, ওই যে মা 100 দাও 500 দেবো, বুনোর ব্যাপার থেকে 50 টাকা পাবো, আর এই 50 টাকা দিচ্ছি, 100 টাকা লাগিয়ে দেবে। অনেকে ভাবো না আমি বারবার এরম কেন করি, আমার না খুব ঠোঁট শুকায়, খুব গলা শুকিয়ে যায়, ঠোঁট শুকিয়ে যায়, ওর জন্য আমার স্বভাব হয়ে গেছে এরম করতে করতে। আমি একটু চা বিস্কুট করে নিলাম। বুনোর বাবা গেছে একটা ঘর দেখতে, কেন তো বোকারি ছাড়া ঘর খুঁজছে, তো সেরকম অপশন থাকে না জানো তো, বোকারি ছাড়া ঘর নিলে তাহলে অন্তত 5000 টাকা বেঁচে যাবে। তো গরিবদের তো নানান রকম জ্বালা থাকে না, ব্রোকারি দিয়ে ঘর নিলে হাজার 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 অপশন, দিয়ে ঘর নিলে হাজার হাজার অপশন আছে, কিন্তু বোকারি ছাড়া ঘর নিলে খুব কম অপশন থাকে। তবে যদি কপাল ভালো থাকে ভালোও পাওয়া যায়, যেমন আমাদের জগৎপুর, আমরা ওখানে 8-9 বছর মানে 8 বছর 9 বছর কাটিয়ে দিলাম, বুনো আসার আগে থেকে কাটিয়ে দিলাম। বোকারি ছাড়া ঘর ছিল, নিজের খোঁজা ঘর ছিল, বাড়ির বাইরে এরকম টাঙানো ছিল ঘর ভাড়া আছে, এরকম ভাবে নেওয়া, কত ভালো ছিল। কপাল ভালো থাকলে না বোকারি ছাড়াও ভালো জিনিস পাওয়া যায়। সব ঠিক আছে, কিন্তু এত লোকের মাঝে সে বলার কিছু নেই। ওর বাবা ঘর দেখতে গেছিল, বারান্দাটা তো ভালো কিন্তু কম মন, একদম প্রথম বাড়ির মতন, যেখানে 2 মাস ছিলাম, কমন বাথরুম, কমন টয়লেট, বাবা ওই এক ক্যাচালের জিনিস, বাবা 2 মাসে পালিয়ে আসতে পারলে বাঁচি। হ্যাঁ মানছি হাজার হাজার মানুষ ওরকম ভাবে অ্যাডজাস্ট করেন, কিন্তু আমাদের তো এখন আর ওরকম ভাবে অভ্যাস নেই। আর আমাদের বাড়ি যে মানিকতলার বাড়ি, সেটা আমাদের সবই প্রায় আত্মীয়,
একজন বাদে। একজন আমাদের দাদুর ওখানে কাজ করতেন বলরাম হুঁশিয়ারিতে গেঞ্জির কারখানায়, তিনি তার ফ্যামিলি নিয়ে থাকতেন, বাকি সব আমাদের ফ্যামিলি, সব দূর সম্পর্কের, অমুক তমুক, কাকার ছেলে অমুক তমুক সব। পরেদের সাথে এরকম শেয়ার করার অভিজ্ঞতা আমাদের খুব একটা নেই, তো ভালো না। রাখতে বিরতে সবসময় সবার মুখ দেখতে হবে, চলবে না। ভাড়া কম ছিল 4000 টাকা, কিন্তু এটা চলবে না। আর দেখেছে টয়লেট ওইদিকে, অমুক সেই দিকে, চারিদিকে মানুষজন গিজগিজ করছে। ঘরে একটা পার্সোনাল জোরে কথা বললে বাইরের মানুষ শুনে নেবে, এইরকম ঘর তুই পাইছিস খুঁজে, বাবা গো, তার চেয়ে এটাই তো ভালো। বিশেষ করো বন্ধুরা, আমি আর এখন ভয় পাই না। হ্যাঁ, ভয় পাই নতুন সদস্যের কথা ভেবে, তার সাথে করে মরা, এমনি মরা ধরা আমাদের আর কি। আমাদের বলতে পারি না, বুনোর বাবার ভয় করতেই পারে, 60 বছর হতে চললো, কিন্তু আবার কোনো ভয় নেই। বুনোর বাবার তো এখনো 40-50 বছর বাঁচার ইচ্ছে, তো বুনোর বাবার ব্যাপারটা আলাদা। কিন্তু আমি তো আর একদমই চাই না, তা আমার কোনো ভয়ও নেই, প্রবলেমও নেই। হ্যাঁ, উঁচু ওঠাতে একটা ব্যাপার আছে, আর বাকি জিনিস অতটা আমার বিশ্বাস হয়ও না, আর আমি বিশ্বাস করতেও চাই না, সত্যি কথা বলতে গেলে। ব্যাঙের মাথা, ওঠা নামাটা খুব কষ্টকর, একটু বন্দি বন্দি ভাব, এইগুলো প্রবলেম আছে। আশেপাশে যারা থাকে ওটা অ্যাকচুয়ালি মেস টাইপের হিসেবে ভাড়া দিচ্ছে, বুঝলে, ফ্যামিলিই নাই। দুটো ছেলে থাকে দুটো রুমে, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। বুনোর বাবা নিয়ে নে, এবার হাসছে, এবার হাসছে। একটু হাসানোর চেষ্টা করি, নিজেও একটু হাসি। না বুনোর বাবা না, দেখেছো, একটু হাসতে চাইলেও বুড়ো হাসতে দেবে না আমার। আচ্ছা না, শোন না, দুটো ছেলে আছে, দুটো ছেলে কেরম কেরম দেখতে, আরে কেরম দেখতে বলবি তো। রাজমিস্ত্রি, ওই দেখো বুনোর বাবা নিজেকে ছাড়া সবাইকে রাজমিস্ত্রি ভাবে। বুনোর বাবা নিজেকে ছাড়া সবাইকে রাজমিস্ত্রি বলে, কি বলবে বলো, কি উন্মাদনা। নিজে ছাড়া বাকি সবাই রিস্কাওয়ালা, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, আজকে আবার কি বললো, রাজমিস্ত্রি। আর বুনোর বাবা হচ্ছে ব্যাংকের অফিসার, ইঞ্জিনিয়ার। দেখো আসল রূপ। এই দেখো বন্ধুরা, সকালে যাকে দেখেছিলাম তার স্ক্রিনশট নিয়ে রেখেছি, একদম ছোটবেলার ছোট বোনি মতন দেখতে। তোমাদের বুনোর বাবা কি খিস্তি খামারি করলো। হ্যাঁ, এই বেলা কেউ কিছু বলবে না কেন, বুনোর বাবা তো পুরুষ মানুষ, দেখো মিচকে হাসছে, আর আমি মেয়ে ছেলে মানুষ, আমায় বলবে। তারপর আবার কি বললো, মিস্ত্রি ফিস্ত্রি বললে গালি দিয়ে বললো পরিযায়ী শ্রমিক হবে, মানে অন্য কাউকে কিছুতেই ভালো বলতে দেবে না বুনোর বাবা আমায়। তারপরে এই তো কিছু না, আর একটু শোনো, সব তো বলবো না, একটুখানি বলবো। রান্নার ভিডিও দেখে না, রান্নার ভিডিও, কেউ যদি 2-3 রকমের মাছ এনেছে, আর আমি বুনোর বাবাকে দেখিয়ে বললাম এই দেখ বুনোর বাবা 2-3 রকমের মাছ এনেছে, তাহলে কি বলবে, এ রান্নার মাসি হবে, কারো বাড়ির বোঝো কাণ্ড। কেউ 2-3 রকমের রান্না করলে, 4-5 রকমের রান্না করলে কারো বাড়ির রান্নার মাসি, তার নিজের পয়সায় না, বুঝলে তো। এই রকম নানান ধরনের উদ্ভুট কথা বলতে থাকে সারাদিন। দেখ তোর বাবা কি সব বলতেছে, দেখ, বল এবার বল, কেন এবার মুখ এই মাত্র কি সব বললো আমায়, এখন আর বলছে, দেখ এখন ওই দেখ। তারপরে ইউটিউবের মানুষদের তো জন্মের উল্টো পাল্টা সবাইকে বলে বেড়ায়, আমি কিচ্ছুটি বলি না। না বুনোর বাবা ভালো তো, খুব ভালো, তো ভালোই থাকুক, আমি খুব খারাপ তো খারাপই থাকি, যেটা যেভাবে শান্তি পায়, তাই তো। দিয়ে দিলাম পটল পেকে পেকে গেছে, আর কাঁকরোল, একটু স্যালাড, লেবু, পেঁয়াজ, শসা, আর 2টো ডিমের অমলেট হবে। একটা মেটে একটু কালকেও দিয়েছি কাকবাবুদের, তো মটন মেটে তো অতজনকে দেওয়া যায় না, 7-8 জন চলে আসে, তা একটা দুটো অমলেট করে নিচ্ছি, ওদের দিতে পারবো। আর যদি বুনোর বাবা খায় তো, কেন বুনোর বাবা তো বেশি মেটে একটু খায়, মটন বেশি চাবাতে পারে না, দাঁতে আটকে যায়, কত রকমের প্রবলেম আছে। আর এই তো রয়েছে, জমে গেছে।
জমে গেছে ফ্রিজে। আর এই বুনোর বাবার আলু আর উচ্ছে সিদ্ধ। চলো আজকে সানডে, ওই পটল কাঁকরোল ভাজা কালকের মতনই, কালকে বেগুন ছিল, আর একটু ওই স্যালাড, লেবু, পেঁয়াজ, আর একটু মাটন। বুনোর বাবার খাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে।